হ্যালো শামস ফুপি। হ্যাঁ হ্যালো ফুপি। আচ্ছা ঈদের জামা নিবি নাকি টাকা নিবি? হ্যালো, হ্যালো, কে? আশ্চর্য, এই কি হয়েছে তোর? আমি তোর ফুপু। হ্যাঁ, এটা তো ফুপিরই নাম্বার। ধুর, কি হয়েছে তোমার? এই ঈদের জামা নিবি না টাকা নিবি এটা ক। আল্লাহ, এত রাতে ফুপির নাম্বার থেকে ফোন আসছে, কিন্তু আমার মনে হচ্ছে এটা ফুপি না, এটা অন্য কিছু। আরে কেটে দিল কে? আল্লাহ, আবার ফোন আসছে, আমার ভয় লাগতেছে। হ্যালো এই শামস তোর কি হয়েছে রে? ফোন কেটে দিস কে? ফুপি, এটা কি তুমি? ফুপি তুমি ঠিক আছো? তোমার কি হয়েছে? আরে জামা নিবি না টাকা নিবি এটা ক আমারে। হ্যাঁ? আমি কেমনে বুঝবো তোর ঈদে কি দিতে হইব? আমার ভয় লাগতেছে। আচ্ছা শোন, সালামি কত নিবি? ফুপার জিগাইতেছে বুঝছস, তোর ফুপারটা আলাদা নিবি আর আমারটা আলাদা নিবি নাকি এক লগে দিয়ে দিমু তোরে সালামি? 5,000 দিলে হইব না রে? আই অসভ্য মহিলা, তুই কে? হ্যাঁ, তুই আমার ফুপুর ফোন চুরি করছস না? আরে! এত বড় সাহস, আমার ফুপুর ফোন চুরি করে এখন আবার আমারে ফোন দিতেছে। এই আমি তোর নামে থানায় মামলা করবো, আমি দেখিস। আরে ফোন চুরি হয় নাই। আই তুই আমার ফুপুর ফোন ফেরত দিবি। দেখছস? তুই ফোন রাখ। কত খারাপ, আমার ফুপির ফোন চুরি হয়েছে তার মানে। তাই তো বলি, এরকম তো হওয়ার কথা না। আমার ফুপুর কি হইলো হঠাৎ করে? আম্মু, কাইতেই দিছে। নিজেকে এমন ভাবে গড়ে তুলো, নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করো, এমন ভাবে নিজেকে মানুষের সামনে তৈরি করো, প্রেজেন্ট করো, যেন তুমি উজ্জা কিছু দিতে চাইলেও মানুষ তোমার থেকে কিছু নিতে না চায়।